হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায়। খুব বেশি ভালো আছি এটা বলা যাবে না। আমার স্বামী মারা গেছে 6 মাস হলো প্রায়। তো দিনকাল মাঝে অনেক দুঃখে কষ্টে গেছে। শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি, আমার শ্বশুর আর আমার একটা দেওর, আমরা এই 4জন মানুষই সংসারটাতে আছি। কিন্তু আসলে কথাটা কি বলবো, স্বামীর সাথে সময় কাটানো, স্বামীর সাথে একান্ত গোপন কাজ করা, কথা বলা, ঝগড়া করা, মনের মধ্যে যে একটা ভালো লাগার বিষয় আছে, মনে শান্তি আসে, সে আর বিষয়টা আসলে অনেকটাই নেই এখন। শাশুড়ির সাথে আর কি করা যায়? ভালো মন্দ সবকিছু হাজবেন্ডের সাথে শেয়ার করা যায়, বলা যায়। শ্বশুর শাশুড়ি দেওর এদের সাথে তো এত কিছু শেয়ার করা যায় না, এত কিছু বলা যায় না। আসলে উনি গত হয়েছে 6 মাস হলো। দুঃখের বিষয়, কোনো কিছু ভালো লাগে না, কোনো কিছুতে মন বসে না, মনটা যেন কেমন আনচান করে। তার অভাবটা, তার শূন্যতা আমার মাঝে এখনো বিরাজ করছে। তাকে এখনো আমি অনুভব করি। বিছানায় যখন শুয়ে পড়ি, বালিশে যখন মাথাটা রাখি, তখন ওর কথা সব থেকে বেশি মনে পড়ে। মনে পড়ে আমাদের রাত্রের দুষ্টামির কথা। তো যখন তার কথা মনে পড়ে তখন আমার আর কিছু ভালো লাগে না। শ্বশুর শাশুড়ি দেবর সবকিছু যেন আমার কাছে মিথ্যা মনে হয়। এই জীবনও আমার কাছে মূল্যহীন হয়ে পড়ে তখন। আকাশ বাতাস আলো কোনো কিছু তখন আর ভালো লাগে না। তখন আমি অন্ধকার ঘরের ভিতর একা নীরবে কেঁদে দু চোখ ভাসাই আর তার কথা ভাবি, এক মনে আনমনে। এভাবে চলতে থাকলো আমার দিন। অনেক দিন হয়ে গেছে, প্রায় 6 মাস। এর মধ্যে আমার দেওর আমার অনেক খেয়াল রাখতো, আমার দেখাশোনা করতো, আমাকে অনেক যত্ন করতো, আমার সেবা শুশ্রূষা করতো সবসময়, ওর আশেপাশেই থাকতো। কিন্তু এক সময় লাস্ট পর্যায়ে আমি এরকম করতে করতে যখন ভেঙে পড়ি, অনেকটাই দুর্বল হয়ে যাই, তখন আমার দেবর আমাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যেত, বিভিন্ন পার্কে, বিভিন্ন শপিং মলে, বিভিন্ন রেস্টুরেন্টে, বাজারে, বিভিন্ন জায়গায় নিয়ে যেত। আমাকে ঘুরায় ফেরায় নিয়ে আসতো, মন ভালো করার জন্য অনেক হাসি মশকরা করতো। আমাকে ভালো রাখার জন্য সে সব সময় অপরূপ চেষ্টা করত। আমার দেবরটা একটু দুষ্ট প্রকৃতি ছিল বিয়ের আগে থেকে। এখন সে আমাকে ফুচকা, ঝালমুড়ি এসব খাইতেও নিয়ে যেত মাঝে মধ্যে। সবসময় মানুষের মাঝে রাখতো, আমাকে সবসময় হাসি খুশির ভেতরে রাখতো, রাখার চেষ্টা করতো। কখনো যেন তার ভাইয়ের কথা না মনে করি, সে সেভাবে আমাকে ট্রিট করতো। আসলে আমার শ্বশুর শাশুড়ি তারাও কিছু বলেনি কখনো, আশা করি কখনো বলবেও না। কিন্তু আমি তো নিজেকে মেনটেন করে নিতে পারতেছি না, তারপরেও নিতে হচ্ছে, চেষ্টা করতেছি। কিন্তু দেবরের জন্য আমার অনেক কষ্ট কমে গেছে। সে যদি আমাকে নিয়ে ঘোরাফেরা না করতো তাহলে আমার কষ্ট আরো বেড়ে যেত। দেবরের সাথে কথা বলে, আড্ডা দিয়ে, মজা করে, ঘুরে মনের কষ্ট অনেকটা ভুলে থাকতে পারতেছি আমি। যাই হোক, এভাবে আমাদের দিন পার হতে লাগলো। অনেকটা দিন পার হয়ে গেল এভাবেই, শ্বশুর শাশুড়িকে নিয়ে, দেবরকে নিয়ে অনেক ভালোভাবে সুন্দরভাবে দিন কাটতেছিল আমাদের। হঠাৎ করে একদিন আমি যখন চান করতে, অর্থাৎ গোসল করতে যাচ্ছি, তখন আমার দেবর আমাকে ডাক দেয়, হঠাৎ ডাক দেয় আমাকে। তখন আমি গেলাম ওর কাছে, যে বললাম কি ডাক দিছো কেন, এখন আমি গোসলে যাবো, বলো কি বলবা। তখন ও বলতেছে যে আমাকে একটু জল খাওয়াবে ভাবি। তখন আমি বললাম হ্যাঁ অবশ্যই খাওয়াবো, খাওয়াবো না কেন, তুমি আমার দেওর, আমার কাছে একটু আবদার করে জল খেতে চাইছো, আমি খাওয়াবো না কেন। তখন আমি রান্নাঘর থেকে 1 গ্লাস জল এনে দিলাম, আমার দেওর সেটা খেলো। পানি খাওয়ার পরে দেবর আমার বলতেছে যে ভাবি আমার কিছু ভালো লাগতেছে না। ও
প্রচন্ড মাথা ব্যথা করতেছে, ভীষণ খারাপ লাগতেছে। আমি এসব শুনে বললাম, কেন দেও, তোমার কি হয়েছে যে তুমি এরকম করতেছো? তখন বলতেছে, ভাবি কিছু না, আমি অনেক অসুস্থ বোধ করতেছি, আপনি কি আমার একটু মাথায় পানি দিয়ে দিবেন? তো আমি বললাম যে হ্যাঁ, আমি তো এখন চান করতে যাচ্ছি, গোসল করতে, তুমি আসো, তোমার মাথায় পানি দিয়ে দিচ্ছি। তখন ও বলতেছে, না ভাবি, এভাবে না, আমি বিছানায় শুয়ে থাকবো আর আপনি আমার মাথায় পানি দেবেন। মানুষদের জ্বর আসলে যেভাবে পানি ঢালে ওইভাবে আপনি আমার মাথায় পানি ঢালেন। তখন আমি বললাম যে ঠিক আছে, সমস্যা নাই, আমি দিচ্ছি, তাহলে তুমি রুমে যেয়ে শুয়ে পড়ো। পরে আমার দেওয়ার আমার রুমে গেছে। তো অসুস্থ এই জন্য আমি আর কিছু বললাম না, আমি গেলাম। যাওয়ার পরে দেবর শুয়ে পড়ছে আমার বেডে। আমি সবকিছু রেডি করে ওর মাথায় পানি ঢালতেছি, এর মধ্যে দেখি ও ঘুমায় পড়ছে। এরপর আমি মাথায় পানি যখন দেওয়া হয়ে গেছে, এবার পানিগুলো তো মুছে দিতে হবে, সেই সময় আমি আমার ওড়না দিয়ে পানি মুছে দিচ্ছিলাম মাথায়। সেই সময় আবার আমার দেওর জেগে গেছে। তখন ও হঠাৎ করে আমার বুকের দিকে তাকালো, ওর নজর সরতেছে না, আমি দেখে বুঝতে পারছি। তখন দেখলাম অপলক দৃষ্টিতে আমার দিকে তাকায় আছে, আমার বুকের দিকে। এক সময় আমি কিছু বুঝে ওঠার আগেই ও আমাকে জোরে ধরে বিছানার সাথে ফেলে, আমি তো কিছু বুঝতে পারলাম না যে কি হঠাৎ কি কেটে কি হয়ে গেল। ও আমাকে ধরে বিছানায় বাইরে সে শুয়ে দিল। আমি তো অবাক হয়ে গেছি যে কি কারণে এমন করতেছে, একটু আগে না অসুস্থ ছিল। এমন ভাবে সে জোর জবরদস্তি করে আমার সাথে সেই শারীরিক সম্পর্কটা করে ফেললো। তো আমার স্বামী ছিল না বাসায়, মারা গেছে। তো বাসায় বলতে উনি মারা গেছিল, যার কারণে অনেকদিন ধরে আমার এরকম সম্পর্ক তো হয়নি কারোর সাথে, একান্ত সময় কারোর সাথে কাটাইতে পারি নাই, যার কারণে আমার ভিতরেও খুব আনচান আনচান করতো। তবে আমার মনে হয়েছে কি, আমার স্বামীর থেকে আমার দেবরেরটা আরো বড়। আমি তো এক প্রকার খুশি হয়েছি, আবার অবাক হয়েছি, হঠাৎ করে কি নাকি হয়ে গেল। তো যাই হোক, হওয়ার পরে আমি অনেকটাই অবাক হয়েছি, আবার ভেঙে পড়ছি। আমাকে যে এত হাসি খুশি রাখতেছে, যার দাদার অভাব বুঝতে দিচ্ছে না, সে কিভাবে আমার সাথে এটা করলো, এগুলো আমি ভাবতেছি। আজকে তার দাদা মারা গেছে বলে সে আমার সাথে এরকম করতে পারছে, যে আমার সাথে আমাকে ভালো রাখার জন্য, হাসি খুশি রাখার জন্য সবকিছু করতে পারে, সে আমার সাথে এমন করলো। এটা ভাবতেও পরে আমার কষ্ট হচ্ছে। তার দাদা বেঁচে থাকলে কি আজকে সে আমার সাথে এরকম করতে পারতো? এসব ভাবতেছি আমি। কখনোই পারতো না আমার সাথে এসব করতে তার দাদা বেঁচে থাকলে। তো কি করার আছে, যা হওয়ার তা তো হয়ে গেছে। আমার স্বামী গত হয়েছে, যার কারণে সে সুযোগটা দেওয়ার কাজে লাগাইছে। বলার কেউ নেই, ধরার কেউ নেই, এমন সুযোগকে হাতছাড়া করতে চাইবে। এরপর আমার শাশুড়ি হয়তো বুঝতে পারছে কি জানি না, সে আমাকে জোরে জোরে ডাকতেছে। তখন তার ডাকে আমি সাড়া দিয়েছি আমার রুম থেকে। সাড়া দিলে সে হাঁটতে হাঁটতে আমার রুমের দিকে চলে আসে। তখন সে এসে দেখে যে আমার রুমে আমার দেওরের সাথে আমি ওইরকম অবস্থায় আছি, আমার বিছানায় শুয়ে আছি। তখন উনি আসছে এরকম সময়, আমরা উঠে বসছিলাম ধরপড় করে। তখন আমার শাশুড়ি আমার বলতেছে, এখানে এই অবস্থা কেন? তখন আমি বললাম, মা, ওর নাকি ভালো লাগতেছে না, শরীর খারাপ, এই জন্য মাথায় পানি দিয়ে দিচ্ছিলাম, জ্বর আসবে এই জন্য, জ্বর আসতেছিল। পরে আমি যাচ্ছিলাম গোসলে, তা গোসল করার আগে ভাবলাম যে মাথায় পানিটা দিয়ে দিই, ওকে সুস্থ করে পরে আমি গোসলে যাই। এই বলে আমি ওর মাথায় পানি দিচ্ছিলাম, হঠাৎ করে এরকম এরকম হয়ে গেল। তারপর ঘুমাই গেছিল ও। তো হঠাৎ করে উঠে আবার আমার সাথে কথা টথা বলে এই আমরা গল্প করতেছিলাম। এসব শোনার পরে শাশুড়ি চলে গেল, দেবরও চলে গেল। জানি না শাশুড়ি বুঝতে পারছে কিনা, বুঝতে পারারই কথা। যেভাবে আমরা ছিলাম তাতে ওনার বোঝারই কথা।
এরপর হচ্ছে রাত্রে সবাই খাওয়া দাওয়া করে যার যার রুমে চলে গেছে। আমার দেওর রাত্রে দেখি হচ্ছে হঠাৎ করে আমার রুমে এসে আমারে ডাকতেছে, আমার দরজায় নক করতেছে। তখন আমি বললাম রাত্রে কে? তখন আমার দেওর কোনো কথা বলতেছিল না, শুধু দরজায় নক দিচ্ছিল, শুধু জোরে জোরে নক করতেছে। আমি তখন বললাম যে কে দরজায় নক করে, কথা বলেন। এরপর আমি বিছানা থেকে উঠে এসে দরজাটা খুলে দিলাম। তখন দেখলাম বাইরে দাঁড়ায় আছে আমার দেওর। আবার সেই একই কথা আমার রুমে এসে, এবার আমি সায় দিচ্ছিলাম না, তারপরে জোর জবরদস্তি করে আমার সাথে সেই সম্পর্কটা করলোই। কিন্তু প্রথমে একটু বাধা দিলেও আমি পরে বাধা দিলাম না, কারণ আমার একটু ভালো লাগতেছিল। অনেকদিন পর অন্য কারোর ছোঁয়া পেয়ে যে এত ভালো লাগতেছিল সেটা বলে বোঝানো যাবে না। সবকিছু মিলিয়ে আমার একটু ভালো লাগতেছিল, এই জন্য আমি খুব একটা বাধা দিচ্ছিলাম না। আস্তে আস্তে আমিও সয়ে নিয়েছিলাম যে একবার যখন হয়েছে তখন আর হইলে সমস্যা কি। সে তার ভাইয়ের থেকে অনেক ভালো খেলোয়াড়, মোটামুটি ভালোই খেলে, প্লেয়ার হিসেবে সে অনেক মাঠ কাঁপাতে পারে। আসলে আমার স্বামীও নাই, মারা গেছে, যার কারণে আমি কি বলবো, এরকম একটা পরিস্থিতির শিকার হচ্ছে। আমার একটা তো ক্ষুধা আছে, আমার একটা তো ইচ্ছা হয়, তারপরে যে এইভাবে হবে সেটা আমি কল্পনা করিনি জীবনের শেষ পর্যন্ত। তখন এক পর্যায়ে প্রায় শেষ, তখন আমি কি মনে করে হঠাৎ করে চিল্লাচিল্লি করতেছি, কান্না করতেছি। তো শ্বশুর শাশুড়ি আমার শ্বশুর শাশুড়ি চলে আসছে দৌড়াই, যে কি হচ্ছে। এসে দেখে হচ্ছে ওনার ছেলের সাথে আমি এইভাবে এই অবস্থায় পড়ে আছি। এরপর হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি চলে আসার পরে দেবর তখন নিজের কাপড় চোপড় পরতেছে, আমিও উন্মুক্ত ছিলাম, আমিও কাপড় চোপড় দিয়ে আমার এই ঢাকার চেষ্টা করতেছি। তখন আমার হচ্ছে শাশুড়ি বলতেছে যে সি বৌমা, তোমার কাছ থেকে এরকম আমরা কখনো আশা করিনি যে তুমি এটা দেখালে আমাদের শেষ পর্যন্ত। আমার ছেলে গত হয়েছে কয়েক মাস হলো আর তুমি এর মধ্যে এইসব শুরু করছো, সি সি। তখন আমি বললাম মা, আমাকে আপনি ভুল বুঝবেন না, এটা আমি করিনি, আমি রাজি ছিলাম না, এটা আমার ইচ্ছেতে হচ্ছে না। আপনার ছেলে এরকম ইচ্ছে করে জোর জবরদস্তি করে আমার সাথে এই সম্পর্কটা করতেছে। তখন আমার শ্বশুর, উনি অনেক ভালো মানুষ ছিলেন, এখন বলতেছে যে আচ্ছা তোমরা এটা নিয়ে বেশি ভেবো না, দেখি দু একজনের সাথে কথা বলে তোমাদের বিয়ের ব্যবস্থা করা যায় কিনা। তখন আমাদের দুজনের চান করতে পাঠাই দিল। তো এরপর পারিবারিক সম্মতিতে আমাদের দুজনের বিয়ে দিয়ে দেয়। বিয়েতে আমি তো খুশি ছিলাম না, কিন্তু আমার দেওরকে দেখে মনে হলো ও ভীষণ খুশি। তো তারপর থেকে আমাদের সংসার চলতে থাকলো এইভাবে। তো বন্ধুরা, আমার জীবনে ঘটে যাওয়া আগে পরে কিছু ঘটনা তোমাদের সাথে শেয়ার করলাম আজকে। তো তোমরাও সাবধানে থাকবা, এরকম যদি কারোর জীবনে ঘটে থাকে তাহলে কমেন্টস বক্সে লিখে জানাবা। আর আমার ভুলগুলো থেকে তোমরা শিক্ষা নিবা, এরকম ভুল যেন তোমরা করবা না। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকো, সুস্থ থাকো সবাই। আমার জন্য অনেক ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসার আপু। চলে গেলাম আজকে, টাটা, বাই বাই, লাভ ইউ।